সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বর্তমান যে সরকার আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা বাংলাদেশের প্রশাসনিক রাজনৈতিক ব্যবস্থাকে সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তারা অন্তত ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন। তারা বলছেন ৭২ সালে প্রণীত সংবিধানের এমন ত্রুটি বিচ্যুতি আছে যেটা স্বৈরাচার সৃষ্টির পথ সৃষ্টি করে। আমরা দেখেছি ৭২ সালের পর ৫২ বছর চলে গেল, প্রায় ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে, সংস্কার হয়েছে। কিন্তু এখন ২৪ সালে গণ আন্দোলনের মুখে একটা সরকারের পতনের পর যারা আন্দোলন করেছেন, বিপ্লব করেছেন, তারা বলেছেন, ছাত্র জনতা, যে এই সংবিধান এখন চলবে না। এই সংবিধানের কারণে মূলত বাংলাদেশে বারবার ফ্যাসিস্টের জন্ম হচ্ছে, স্বৈরাচারের জন্ম হচ্ছে। আমরা জানেন এর আগেও একবার তুমুল গণ আন্দোলনের মুখে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, ৯০-এর এরশাদ সরকারের পতন হয়েছে। আবারও ২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কথাটি সামনে এসেছে যে সংবিধানকে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। তো তারা সংস্কার কমিশন গঠন করেছেন। তারা জনগণের কাছে সংস্কার প্রস্তাব চেয়েছেন, অনলাইনে অফলাইনে। বিভিন্ন সংগঠন, ব্যক্তি তারা সংস্কার দিয়ে এসেছেন লিখিতভাবে। আপনারা জানেন যে হিজবুত তৌহিদ আন্দোলন যদিও একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু হিজবুত তৌহিদ জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। হিজবুত তৌহিদ এই কথাটি বলে আসছে। হিজবুত তৌহিদ প্রতিষ্ঠিত হয়েছে আজকে ৩০ বছর চলছে। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে এই প্রতিষ্ঠার ৩০ বছরে হিজবুত তৌহিদ এই কথাটাই বলে এসেছে যে যতই সংস্কার করুন না কেন, মানুষের তৈরি বিধান দিয়ে, মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে মানব সমাজে শান্তি আসবে না। তাহলে হিজবুত তৌহিদ কি ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়? হিজবুত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা কেমন, রাষ্ট্র কাঠামো কেমন, ইত্যাদি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমাদেরকে যে আপনারা যে আল্লাহর দেওয়া দিন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, আপনাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে? তো আমরা সেটার একটা রূপরেখা আমরা তুলে ধরেছি আমাদের এই বইটি। এই বছর যে বই মেলা হচ্ছে, ২১শে বই মেলা বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত, সে বই মেলায় আমাদের এই বইটি পাওয়া যাচ্ছে। বইমেলা শুরুর কয়েকদিন আগেই সেটা আমরা প্রকাশ করেছি, ছাপাখানা থেকে বেরিয়েছে। এই বইয়ের মাধ্যমে আমি বিস্তারিত তুলে ধরেছি, আমরা বিস্তারিত তুলে ধরেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা কেমন। কেউ যদি এই বইটা পড়েন, এটা বাংলা ভাষায় অত্যন্ত সাবলীলভাবে সহজবুদ্ধ করে সাধারণ পাঠকের কথা মনে রেখে, মাথায় রেখে আমরা সেটা রচনা করার প্রয়াস পেয়েছি। এখানে আমরা ভিত্তি হিসাবে আমরা আল্লাহর বিধানকে ধরেছি যে রাষ্ট্র পরিচালনার মূল সিদ্ধান্ত হবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। বর্তমানে যে গণতন্ত্র চলছে, কোথাও কোথাও সমাজতন্ত্র চলছে, কোথাও কোথাও রাজতন্ত্র চলছে, এই তিনটাই হলো প্রধান। আবার কোথাও কোথাও ফেসিবাদ চলছে, একনায়কতন্ত্র চলছে, যেটাকে বলে ডিক্টেটরশিপ। যেমন ধরেন রাশিয়ার কথা বলতে পারেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ওটা এখন বলা হয় পুতিনের ডিক্টেটরশিপ চলছে। তো এরকম যেমন মধ্যপ্রাচ্যে, সেখানে বাদশাহী মানে রাজতন্ত্র একতলা। যেমন সৌদি আরবের রাষ্ট্রীয় নামই হচ্ছে KSA, কিংডম অফ সৌদি আরাবিয়া। কিংডম মানে রাজতন্ত্র, রাজত্ব, সোজা কথা। তো কোথাও চলছে রাজতন্ত্র, রাজার শাসন, ওটা মানুষের তৈরি বিধান। কোথাও চলছে গণতন্ত্র, আমাদের দেশের মতো এরকম গণতন্ত্র, আমেরিকা, ব্রিটেন, এগুলো গণতন্ত্র, মানুষের তৈরি বিধান। কোথাও চলছে সমাজতন্ত্র, যেমন চীন, কিউবা সমাজতন্ত্র।
চীন সমাজতন্ত্র। তাহলে সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, এই চারটা হলো প্রধান। আরো অন্যান্য প্রকারভেদ আছে, যাই বলেন না কেন এগুলি সব মানুষের তৈরি বিধান। এখানে রাষ্ট্র পরিচালনার মৌলিক সিদ্ধান্ত হচ্ছে মানুষ, সেটা একজন রাজা হোক আর পার্লামেন্টের জনগণের প্রতিনিধি হোক, সমাজতন্ত্রের মধ্যে এ ক্লাস অফ পিপল হোক, বা স্বৈরতন্ত্রে একজন স্বৈরাচারী শাসক হোক, ফেসিস্ট হোক, যাই হোক না কেন একজন ডিক্টেটর একজন। তাহলে মানুষ, তাহলে এই সবটা হলো মানুষ। সার্বভৌমত্ব জায়গা হচ্ছে মানুষ, মানুষের হাতে। আমরা বলেছি যারা মুসলিম, যারা মুসলমান দাবি করবে তারা সার্বভৌমত্ব মানবে আল্লাহর। তাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। যেমন ধরেন আমার কাছে একটা আল্লাহর বিধান আছে, এটা একটা সংবিধান আমার কাছে আছে, এটা কিন্তু একটা সংবিধান, এটা একটা সংবিধান। এটা খালি কেবল সংবিধানের ধারা উপধারা সম্বলিত বই না, এখানে পারিবারিক জীবন কেমনে চলবে, অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, বিচার ফায়সালা কিভাবে হবে, আধ্যাত্মিক সংকট কিভাবে দূর হবে ইত্যাদি নিয়ে কথা আছে। সৃষ্টি জগতের রহস্য নিয়ে কথা আছে, মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা আছে, পরকাল নিয়ে কথা আছে। অর্থাৎ মানুষ, মানুষের জন্য যা দরকার আত্মিক এবং জাগতিক, ইহজাগতিক পরজাগতিক, এক কথায় মানুষের জন্য ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল ক্ষেত্রের দিক ও বিভাগ নিয়ে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। এই জন্যই এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা কোড এইটার মধ্যে আছে সেটা। তাই আল্লাহ দেওয়া বিধান, আল্লাহ দেওয়া ব্যবস্থা। তাহলে যারা মুসলমান, মুসলিম দাবি করবে, মুসলিম মুমিন, তাদেরকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবশ্যম্ভাবী রূপে তারা আল্লাহর দেওয়া সবরেন্টি মানতে হবে, আল্লাহকে একমাত্র ইলাহ মানতে হবে। এই আল্লাহকে একমাত্র ইলাহ বলে স্বীকার করে নেওয়াই হলো ইমানের ঘোষণা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমল, এগুলি পরে, আগে ইমান। আগে এই কথা স্বীকার করতে হবে যে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এই তো আমরা আমাদের বর্তমান এই যুগে এসে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে সেটার একটা রূপরেখাটা আমরা এই কোরআনকে ভিত্তি হিসেবে নিয়ে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়তি জীবন, এটা হলো কোরআন বাস্তবায়নের নমুনা, মডেল, আদর্শ, সেটাকে আমরা নিয়েছি। তখন আমরা আমাদের এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় হিজবুত তৌহিদ কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেটা আমরা দাঁড় করিয়েছি। এখানে আমরা বিশ্বের প্রধান প্রধান রাষ্ট্রগুলির প্রচলিত যে রাষ্ট্র কাঠামো ব্যবস্থা সেটাকে আমরা মূল্যায়ন করেছি, স্টাডি করেছি। আমরা ইতিহাসের পর্যালোচনা করেছি, আমরা বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলিকে মাথায় রেখেছি, আমরা যুক্তিবিদ্যা, যৌক্তিক যে বিষয়গুলি, এটা একটা সায়েন্স। তাহলে যুক্তি, বিজ্ঞান, সমসাময়িক রাষ্ট্রগুলির প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা সেগুলোকে আমরা মূল্যায়ন করেছি। আমরা অতীত ইতিহাসকে মূল্যায়ন করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র কাঠামো কেমন ছিল, কিভাবে সেখানে শান্তি কায়েম হয়েছে সেটাকে আমরা আমাদের আলোচনায় এনেছি। তাই তো কোরআনকে আমরা মূল ভিত্তি হিসেবে নিয়েছি, কোরআন এবং সুন্নাহ। তো এক কথায় বলতে পারি কোরআন এবং সুন্নাহর আলোকে আধুনিক যৌক্তিক উপায়ে বিজ্ঞানসম্মতভাবে আমাদের এই বাংলাদেশের মানুষের মন মানসিকতা, চিরায়ত চিরন্তন চিন্তা ভাবনা ইত্যাদির সঙ্গে সঙ্গতি রেখে, সামঞ্জস্য রেখে আমরা এই প্রস্তাবনা তৈরি করেছি। কাজেই এই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কেউ পড়েন তাহলে এখানে আপনি প্রতিটা লাইনে লাইনে দেখতে পাবেন কিভাবে আল্লাহর দেওয়া দিন বাস্তব, জীবন্ত, প্রাণবন্ত, প্রাসঙ্গিক। ১৫০০ বছর আগে কায়েম নাজিল হয়েছে বলেই আধুনিক যুগে চলবে না, এই ধরনের কথা অবান্তর, বাতুলতা আপনি পড়লেই বুঝতে পারবেন। তো সেজন্য এই বইটি পড়ার জন্য আমি অনুরোধ করছি। আপনারা যদি বইয়ের মধ্যে কোনো অসঙ্গতি থেকে থাকে আমাদের ভুলের কারণে, কারণ আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। এটা তারা আল্লাহর কিতাব না, আল্লাহর কিতাব হচ্ছে এই কিতাব আল্লাহ। তো কাজে এখানে যদি কোনো অসঙ্গতি, কোনো অযৌক্তিক কিছু হয়ে থাকে, ভুল ত্রুটি কিছু হয়ে থাকে,
আপনারা আমাদেরকে এটা মেনশন করবেন, আমরা সেগুলো পরবর্তী সংস্করণে আমরা ঠিক করে দেব। আমরা চাই এই জনগোষ্ঠী মানুষের তৈরি হুকুম আর প্র্যাকটিস করবে না, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্র্যাকটিস করুক, এটা আমরা চাই। অনেকে বলেছেন যে আপনাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থা নিয়ে কিভাবে আলোচনা হয়েছে, বিচার প্রক্রিয়া, বিচার। দেখেন, আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যে বিচার বিভাগ নিয়ে আমরা কথা বলেছি, বিচারের মেইন উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা। মানুষ সৃষ্টিগতভাবে তার বেঁচে থাকার অধিকার, তার বসবাসের অধিকার, তার জীবন ধারণের অধিকার, তার বৃত্তি বা পেশা গ্রহণের অধিকার, এগুলি স্বীকৃত। এই অধিকার সমূহ যদি কেউ নষ্ট করে, ধ্বংস করে, তাহলে তার প্রতিবিধান থাকতে হবে জীবন ব্যবস্থায়। তাহলে বিচারের উদ্দেশ্য কেবল শাস্তি দেওয়া নয়, বিচারের উদ্দেশ্য মূলত ইনসাফ কায়েম করা, সাম্য ভ্রাতৃত্ব কায়েম করা, মানুষের মধ্যে যে মানবিক এবং প্রাকৃতিক যে অধিকার আছে সে অধিকারগুলি সমুন্নত করা, ভুলণ্ঠিত করা নয়। এটা হলো বিচারের উদ্দেশ্য। কিন্তু বিচার বিভাগ যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিভাগ। আমরা রাষ্ট্রকে যদি একটা বৃক্ষের সঙ্গে তুলনা করি, তাহলে বিচার বিভাগ হলো সে বৃক্ষের একটা মোটা বড় একটা শাখা। বিচার বিভাগ ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থা চলে না। এরপর আছে আইন বিভাগ, শাসন বিভাগ, এগুলো আছে বিভাগ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু রাষ্ট্রের অন্যতম মৌলিক অঙ্গ হিসাবে বিচার বিভাগ স্বীকৃত। এখন বাংলাদেশে যে বিচার বিভাগ চলছে ঐতিহাসিক কাল থেকে, এই যে কোর্ট কাছারি আদালত, এই বিষয়গুলি, এগুলি কিন্তু ঔপনিবেশিক যুগের বিচার ব্যবস্থা, সবাই জানেন। এটা ইতিহাস কিন্তু সকলেরকে মনে রাখতে হবে। আমরা আজ থেকে 300 বছর আগে ব্রিটিশ খ্রিস্টানদের দ্বারা সামরিকভাবে পরাজিত হয়েছিলাম, যাকে বলা হয় মিলিটারিলি ডিফিটেড। সামরিক শক্তি বলে তারা আমাদেরকে পরাজিত করেছিল, মুখের কথা না, কিন্তু কামান দাগিয়েছে। আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার 57,000 সৈন্য, কর্নেল ক্লাইভের 3,500 বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে পলাশির আম্র কাননে। সে ডায়লগ জানেন না? তো এইভাবে কিন্তু ওই যে মহীশূরের টিপু সুলতানের এলাকা, এইভাবে হায়দ্রাবাদের নিজামের এলাকা, এইভাবে হতে হতে আপনার পুরো ভারতবর্ষ বলেন না, আমরা টোটাল আমি বলি যে সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে আটলান্টিকের তীর পর্যন্ত অর্ধ পৃথিবীতে মুসলিম জাহানের ইসলামের খেলাফত ছিল। সেগুলি ইউরোপিয়ান ছোট ছোট জাতিগুলি তারা দুনিয়াতে দখল করেছে। যেমন ইন্দোনেশিয়াকে দখল করেছে ডাচরা, তারপরে আমাদেরকে ভারতবর্ষকে দখল করেছে ব্রিটিশ, তারপরে আফ্রিকার বহু অঞ্চলকে জয় করেছে ফ্রান্স। এইভাবে বলতে গেলে পুরো ছোট্ট ছোট্ট ইউরোপিয়ান জাতিগুলি সমগ্র মুসলিম বেল্টকে তারা টুকরো টুকরো করে তারা শাসন করেছে, শোষণ করেছে। ওই সময়ে তারা তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, তাদের রুল তারা প্রতিষ্ঠিত করেছে। এটার নাম তারা দিয়েছে রুল অফ ল। ওই ল কিন্তু আল্লাহর ল না, এবং ওই ল কিন্তু লজ অফ মোজেস, মুসা আলাইহিস সালামের ল না, 10 কমান্ডমেন্টস ওইটাও না, তাদের তৈরি করা দিন। এবং সে ল কিন্তু বাইবেলেরও ল না, আর বাইবেলে তো ল ছিলই না। তারা তাদের তৈরি করা, মানুষের তৈরি করা বিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছে। তো তাহলে আমাদের কথা হলো, আমাদের এই ভূখণ্ডে যে বিচার ব্যবস্থা কায়েম হয়েছে, জুডিশিয়াল সিস্টেম, এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে, মানে উপনিবেশিক যুগ থেকে। তারা আইনের ধারা উপধারাগুলি, শাস্তির বিধানগুলি কোথা থেকে এনেছে? যারা আইনের ছাত্র আছেন, লয়ের স্টুডেন্ট আছেন, তারা এগুলি বলতে পারেন। নানান দিক থেকে অ্যাকোমোডেট করা হয়েছে, সংকলিত বলতে পারেন। তারা রোমান আইন, গ্রিক আইন, সেগুলিকে রোমান ল গুলোকে মাথায় এনেছেন। 4,500 বছর আগের ব্যাবিলনীয় সভ্যতার হাম্বুরাবি আইন খুবই নাম করা এটা ছিল এক সময়, সে আইনগুলি তারা এখানে বিবেচনায় এনেছেন। তারপর ব্রিটিশ পার্লামেন্টে তারা যে আইনগুলি, ব্রিটিশ রাজা রানীদের টাইমে যে সমস্ত আইনগুলি মানে প্রণীত হয়েছে, সেগুলি তারা বিবেচনায় এনেছেন।
এবং কি তারা কখনো কখনো দেখা যাচ্ছে যে ইহুদি জাতির মধ্যে যে আইনগুলো প্র্যাকটিস হতো সেগুলো তারা বিবেচনায় এনেছেন। তো সমস্ত কিছু এনে তারা একটা আইন ব্যবস্থা দাঁড় করিয়েছেন। দণ্ডবিধি, কার্যবিধি নামে আমাদের আইনেরও দুই প্রকারের দুটা ভাগ আছে। কোন অপরাধের কি শাস্তি, কোন অপরাধের কি শাস্তি, সেটা তারা ঠিক করেছেন। তো ব্রিটিশ আমল থেকে আমাদের এখানে বিচার ব্যবস্থা গড়ে উঠেছে। এই বিচারকরা অধিকাংশই আসতেন ব্রিটেন থেকে, ইংরেজ, এবং তারা, আমরা জানেন যে বাংলাদেশের উচ্চতর আদালতগুলি 6 মাস বন্ধ থাকতো, কারণ ওনারা জাহাজে যাইতেন আবার আসতেন, টাইম লাগতো, ততদিন বন্ধ। কিন্তু জজ সাহেব নাই, তাই নাই, মামলা চলবে না। তো এই ব্রিটিশ আইনের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে হারা জিতার প্রশ্ন, বাদী হয়তো বিবাদী হারবে, আর শাস্তিগুলির নমুনা হচ্ছে আপনাকে জেল, ম্যাক্সিমাম দেখবেন জেল, বছরকে বছর সারা জীবন আপনাকে জেলখানায় রেখে দিচ্ছে। এই যে জেল নির্ভরতা রাষ্ট্রের একটা বিরাট বার্ডেন, অপরাধীদেরকে রেখে রেখে লালন পালন করে খাওয়ানো, এটাও কিন্তু রাষ্ট্রের উপর একটা বিরাট একটা চাপ, একটা বার্ডেন। তো এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলামের নীতিমালা কি হতে পারে? মুসলমানরা যারা আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা কিন্তু মানুষের তৈরি কোনো আইন বিচার মানতে পারে না। কোরআনে একেবারে ডিরেক্ট নির্দেশ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজেল করা বিধান দ্বারা, আল্লাহ নাজেল করা কি? আনজালাল্লাহু, আল্লাহ যেটা নাজেল করেছে সেটা মোতাবেক ফয়সালা করে না, বিধান দেয় না, তারা কাফির, তারা জালেম, তারা ফাসিক। সমস্ত ফকিগণ একমত, সমস্ত ফোকাহা, আইন বিশারদ, তারা আনইনিমাসলি তারা একমত হয়েছেন, আনডাউটেডলি একমত হয়েছেন যে এখানে বিচার ফয়সালা বলতে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে কোর্ট আদালতের বিচার পর্যন্ত এই আয়াতের এই নির্দেশনার অন্তর্ভুক্ত। তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেবে যে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না, তাকে অবশ্যই আদালতে আল্লাহর দেওয়া বিধান বিধি মোতাবেক বিচার ফয়সালা করতে হবে, মানতে হবে। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান প্র্যাকটিস করবে না, তাকে আল্লাহ কাফের, জালেম, ফাসিক বলে সাব্যস্ত করেছেন। আরেকটা আয়াত আছে, আল্লাহ বলছেন, হে রাসূল, তাদের বিবাদ বিসংবাদের ব্যাপারে তারা তোমার দেওয়া রায়কে, আল্লাহর বিধানকে যারা মানে না, যারা তগুদের কাছে বিচার প্রার্থী হয়, তাদের ব্যাপারে আল্লাহ কঠোর সতর্কতা জারি করেছেন। এই জন্য আমরা দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলেন, আমরা বলেছি যে রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম নয়, তখন তিনি বিচার ব্যবস্থা প্রবর্তন করলেন। উনি চলে যাওয়ার পর খোলাফায়ে রাশেদুনের টাইমে স্বাধীন বিচার ব্যবস্থা ছিল। বিচারকরা এত স্বাধীন ছিলেন, খলিফারা স্বয়ং গিয়ে অনেক সময় বিচারকের সমন দিয়েছেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর মেয়ের জামাই, তিনি আদালতে হাজিরা দিতে হয়েছে, জবাবদিহি করতে হয়েছে, ইহুদি অভিযোগ করছে ওনার ব্যাপারে। এটা ইহুদির একটা মিথ্যা, একটা ছলনামূলক মামলা, কিন্তু পরে প্রমাণিত হয়েছে। কিন্তু হযরত আলী কিন্তু ঠিকই বিচারকের সমনে হাজির হতো, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রেসিডেন্ট। নজিরবিহীন ঘটনা। আজকে আমরা দেখলাম আদালতে ডোনাল্ড ট্রাম্পকে আদালত একটা নাম কষতে কি একটা রায় দিল, বলে ওনাকে জেলে যেতে হবে না। তো আমার কথা হচ্ছে কি, এই যে বিচার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন, ফয়সালা করেছেন, কেমন বিচার দেখেন। বিচারের ক্ষেত্রে কঠিন একটা সেই ঘটনাটা, নিরপেক্ষতা কাকে বলে, স্বজনপ্রীতি নাই যেখানে, সেখানে একদিন এক ধর্নাঢ্য নারী, ধনী নারী, চুরির দায়ে রাসূলুল্লাহর সামনে আনা হলো। তিনি বিচারক, এখন বিচার করবেন, আল্লাহর আইন দ্বারা হাত কাটা হবে। এই ঘটনাটা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করলো। অনেক সাহাবী মানে আল্লাহ রাসূলের কাছে একটা সুপারিশ করার জন্য গেলেন যে ইয়া রাসূলুল্লাহ। অনেক সাহাবী যাওয়ার সাহস পান নাই। আমরা যতদূর জানি সম্ভবত ওসামা খুবই প্রিয় পাত্র ছিলেন রাসূলুল্লাহর। আমরা পিপিল বলি যাদেরকে, খুবই প্রিয় পাত্র ছিলেন। রাসূলুল্লাহকে সুপারিশ করার জন্য বলছেন যে রাসূলকে বলো
এই খুব ধনী নারী, ওকে এই শাস্তি থেকে রেহাই দেওয়া যায় কিনা। রাসূলুল্লাহ খুবই রাগ হয়ে গেলেন। রাগ হয়ে গিয়ে তিনি বললেন যে অতীতের উম্মাহ এইভাবে প্রভাবশালীদেরকে ছেড়ে দিয়েছে দুর্নীতি, আর দুর্বল অসহায় মানুষের উপরে আইন চালিয়েছে, এই জন্য আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছেন তিনি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু তার আমি হাত কাটবো। এখানে কিন্তু নিরপেক্ষতার বিরাট একটা নজির। রাষ্ট্রের প্রধান যখন এই কথা বলেন, তখন আর বিচারের নামে দুর্নীতি কেউ করতে পারে? এই জন্য আমাদের এই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থার প্রবর্তন করেছি। আমরা বলেছি দুর্নীতি নির্মূল হবে না, কখনো হবে না, যতক্ষণ না আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করা না হয়। এখন চোরের শাস্তি হাত কেটে দেওয়া, এই কথাটা শুনলে আমাদের শিক্ষিত লোকেরাও কিন্তু আতঙ্কিত হয়ে যান। এটা আমি মনে করি পশ্চিমা বা আল্লাহর বিধান পরিপন্থী যারা, তাদের একটা প্রোপাগান্ডার অংশ, তাদের একটা আল্লাহর আইন যেন মানুষ না মানে একটা ভীতি, একটা ফোবিয়া, একটা আতঙ্ক সৃষ্টি করে দিছে। ওরে বাপরে, হাত কাটার বিধান, মানুষ হাত কাটে ফেলবো, এই ঘটনাটা কত অমানবিক, ইনহিউম্যান, কতটা অমানবিক এটা। না, হাত কাটা যায় না, এটা কোনো সভ্য সমাজে চলে না। আচ্ছা, কোনটা মানবিক কোনটা অমানবিক যিনি মানুষ সৃষ্টি করেছেন তার থেকে বেশি জানে কে? আর কেউ জানে নাকি? না, কোনো বান্দার পক্ষে সম্ভব না। উনি কি জানেন না কোনটা মানবিক কোনটা অমানবিক? এখন বিচার বিভাগে চুরির শাস্তি হলো সর্বোচ্চ। লাউ চুরি, কুমড়া চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, এগুলো করলে কি হাত কেটে দেওয়ার বিধান আছে নাকি? তাছাড়া আপনার হলো ক্ষুধার যন্ত্রণায়, খাদ্যের অভাবে যদি কেউ চুরি করে, হয়তো ওমর যখন খেলাফতে ছিলেন 1 বছর দুর্ভিক্ষ হচ্ছিল, কোনো শাস্তি, এ ধরনের কোনো শাস্তি তিনি কার্যকর করেননি। এমনকি এমনও কথা আছে যে শাসকের আন্ডারে মানুষ ক্ষুধার জ্বালা চুরি করতে যাবে, হাত কাটা তো দূরের কথা, ওই শাসকের আগে জবাবদিহি করতে হবে। কঠিন কথা কিন্তু। তাহলে কোনো মামুলি চুরিতে হাত কাটার বিধান নয়। রাসূলুল্লাহ থেকে শুরু করে পরে 300 বছর পর্যন্ত 6 জন মানুষের হাত কাটার রেকর্ড পাওয়া গেছে। তাহলে এখন আধুনিক যুগে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে রিসালাত আনলেন, ওই রাষ্ট্রটা যখন কায়েম হলো, ওই টাইমে কিভাবে আরব সমাজের চৌর্যবৃত্তি, চুরি চামারি এমন ভাবে মহামারী আকার ধারণ করলো, চুরি করা মনে হয় একটা সম্মানের জায়গা। আজকে সেখানে দাঁড়িয়েছে না? দাঁড়িয়েছে কিনা? বাংলাদেশের মানুষের, বাংলাদেশ তো একেবারে সুইজারল্যান্ডের মতো না, এখনো দরিদ্রতার মধ্যে আছে বাংলাদেশ। খেটে খাওয়া সাধারণ মানুষ, কোটি কোটি এই বাঙালি ছেলে মেয়েরা বিদেশে গিয়ে হায়রে কষ্ট, কি অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে তারা এই রোজগার করে বৈদেশিক রেমিটেন্স পাঠায়। সেখানে একজন মানুষ যদি চুরি করে 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 1-2 কোটি টাকা না, পাচার করে সেখানে তারা লন্ডনে বাড়ি কিনে, কানাডায় বাড়ি করে, বেগম পাড়া বানায়, ওই মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়। এই চুরি কেমন চুরি! আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক বলতেছেন, বাংলাদেশ ব্যাংকের মধ্যে সব চোর বসে আছে। মানে ব্যাংকের যারা ডাইরেক্টর, পুরো ব্যাংক লুট করে খেয়ে ফেলছে। সরকারি জমি ব্যাংকে বন্ধক দিয়ে 1000 কোটি টাকা নিয়ে গেছে। পরে যখন টাকা দেয় না, টাকা উদ্ধার করতে গিয়ে যখন ওই মাল ক্রয় করতে গেছে, জায়গা জমি সে মালিকে না, এটা সরকারি জমি। এটাকে ব্যাংকের ডাইরেক্টর বুঝতো না? জানতো। যোগ ও সাজসে এগুলি হয়েছে, কোলাবোরেশনে এগুলি হয়েছে, কোলাবোরেশন, সম্মিলিত চুরি। ডাইরেক্টর, ভোক্তা, ব্যবসায়ী সবটি চোর, টাকা পাচার করে নিয়ে গেছে। এই চোরদের দমন করার ক্ষেত্রে কত আইন করবেন আপনি? আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, উনি যতই নোবেল লরিয়েট হন না কেন, কত আইন করে উনি চোর দমন করেন, পারবেন না। আমাদের দাবি, একটা হাত কেটে দেন, আল্লাহর বিধান মোতাবেক ধরে এনে দেখেন। এটা মানুষের মনস্তত্ত্বের উপর প্রভাব পড়বে, সাইকোলজির উপর প্রভাব পড়বে। এবং ওই শাস্তির বেলায় আল্লাহ বলছেন, তোমাদের মুমিনদের একটা দল যেন হাজির থাকে, অনুকম্পা যেন না হয়। এই ধরনের পুকুর চোর, কুমির যারা, এদেরকে হাত কেটে দেওয়ার বিধান কি যুক্তিসঙ্গত নয় কি? এরা আইনের ফাঁক ফোকর গলিয়ে এরা বেরিয়ে যায়।
এরা কোর্ট কাছারি কিনে ফেলে, উকিল কিনে ফেলে, কন্ট্রাক্ট করে ফেলে। সোজা কথা, ধরেন 20,000 কোটি টাকা মেরে দিয়েছে, 5,000 কোটি টাকা খরচ করলো, অসুবিধা কি? এজন্যে আল্লাহ দেওয়া বিধানে এই ধরনের কোন সিস্টেম নাই। আমরা প্রস্তাব করেছি আল্লাহ দেওয়া বিধান কায়েম করেন। ব্যভিচারের ক্ষেত্রে 100 বেত। অনেকে বলেন যারা এখানে যারা ফেকাবিদ আছেন, তারা বলেন বিবাহিত নরনারী যদি ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করো, আবার কোন কোন শাস্তির মধ্যে তাকে অবরুদ্ধ করো, তারা নির্বাসন দিয়ে দাও, সেটা অন্য। কিন্তু আল্লাহ তাআলা যেতটুকু বিধান দিয়েছেন 100 বেত মারো। অপবাদ দিবে কোন সতীসাধী নারীর উপরে, সাক্ষী হাজির করতে পারবে না 4 জন, তাকে 80 বেত লাগাও। আল্লাহর দেওয়া আইনটা বাস্তবায়ন করেন না আপনারা, তা না করে আপনারা করেন কি বছর বছর জেল। এতে হয়েছে কি, নারী নির্যাতনের প্রতিরোধে, শিশু নারী নির্যাতন প্রতিরোধের আইন করেছেন। আশুকের একটা রিপোর্ট মোতাবেক আমি জানি 2.5 লক্ষ মামলা পেন্ডিং আছে নারী শিশু নির্যাতন আদালতের। তারা বলেছেন 95% মামলা হচ্ছে হয়রানিমূলক, ফেক। মেয়েটা তার স্বামীর বিরুদ্ধে যেই কোনো কারণে হোক, মনোমালিন্য, ঝগড়াঝাটি যাই করে হোক, মামলা করতে গেছে, উকিলের বুদ্ধি দিছে যে তুমি মামলা কিন্তু ধারায় তাকে ভালো করে আটকাইতে হইলে লেখো তোমাকে নির্যাতন করে, গভীর রাত্রে বাসায় ফিরে মদ খায়, অন্য নারীর প্রতি আসক্ত, এই কতগুলো কথা আছে, কিন্তু সেগুলো দিলে মামলাটা পোক্ত হবে। তাহলে এইটা করে অধিকাংশ মামলা হয়ে গেছে হয়রানিমূলক মামলা। কেন করলেন এগুলি? জেলখানায় হাজার হাজার আসামি, বছরকে বছর, তার ফ্যামিলি আছে না, তার ভাই বেড়াদের সন্তান আছে না, তারা বঞ্চিত হচ্ছে কেন? কেন আপনাকে পালতে হবে? আল্লাহর বিধানটা এত সহজ, এত সিম্পল। আমরা প্রস্তাব করেছি আল্লাহর বিধান কার্যকরী করেন। আর যে সমস্ত মেয়েদের উপর জোর করে তার শ্লীলতা হানি হয়, সেটা তো ভিন্ন কথা, ওই মেয়ের শাস্তি তো হবেই না, বরং তার অধিকার, কেন শ্লীলতা করলো এই খেলাফতের আন্ডারে, সেটার জন্য দায়ী থাকবে সরকার। তার মর্যাদা পুনরুদ্ধার করা, তাদেরকে ট্রিটমেন্ট করা, তাকে পুনর্বাসন করা, আর যে শ্লীলতা হানি করলো তার কঠোর শাস্তি দেওয়া। এখন কি করছেন, অ্যাসিড নিক্ষেপের অ্যাসিড সার্ভাইভার্স একটা সংগঠন আছে, তারা আইন করেছেন অ্যাসিড নিক্ষেপ বন্ধ করার জন্য। সারা দেশে আমাদের খালি অ্যাসিড মারে, কিন্তু তারপর থেকে মেয়েদেরকে ধর্ষণে হত্যা করা কমেছে? কমে নাই, বেড়েছে। বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না। আল্লাহর বিধানটা কায়েম করেন বিচার বিভাগে, দেখবেন কিভাবে আমরা আমাদের এই প্রস্তাবনায় তুলে ধরেছি। বাদী এবং বিবাদী কারোর টাকা খরচ করতে হবে না। এখন বাদী বিবাদী যাচ্ছে, প্রথম গিয়ে আগে উকিলকে টাকা দিতে হচ্ছে, দ্বিতীয়ত কোর্ট ফি লাগে। ওই যে হলুদ কাগজ দেখবেন, রঙিন কাগজ আছে এক ধরনের, কোর্ট ফি। পদে পদে আপনি বাদী হন আর বিবাদী হন, হাজিরা টাকা দিতে হবে। বাদী হন আর বিবাদী হন, টাকা আপনার দিতে হবে। এগুলা ব্রিটিশরা যখন তারা এই দেশে এসেছে শোষণ করার জন্য। আপনার দাড়ি রাখবেন, আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি বিয়ে করবেন, আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি তালাক দিবেন, আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি বউরে কি দিবেন সেটা পরের হিসাব। বউ, আপনার ওয়াইফ তালাকের কারণে কি অধিকার পাবে সেটা পরের হিসাব, আগে সরকারকে দেন। আপনি বিয়ে করতে বসছেন, আরে আপনার বউকে মোহরানা পরে, আগে সরকারকে দেন, কাজী থেকে রেজিস্ট্রি। তো এই জমিদারি প্রথার মতো ব্রিটিশরা নানান ভাবে এই জাতির রক্ত শোষণ করেছে। কোনোটা জিহ্বা দিয়ে বের করেছে, কোনোটা সিরিঞ্জ দিয়ে হাত থেকে বের করেছে, কোনোটা পা থেকে বের করেছে, কোনোটা পেট কেটে বের করে নিয়ে গেছে। অর্থাৎ নানান কায়দায় তারা এই জাতির অর্থ শোষণ করেছে। আজকে লন্ডন তো এমনি হয় নাই, নিউ ইয়র্কে এমনি হয় নাই, আজকে প্যারিস, ফ্রান্সের প্যারিস যাচ্ছে লোকজনকে, এমনি এমনি তো হয়নি। প্রতিটা ইটের গোড়ায় গোড়ায়, প্রতিটা ইটের ভাঁজে ভাঁজে আমাদের রক্ত আছে। সেজন্য ওই বিচার ব্যবস্থায় তারা আদালত মানে এখন অর্থের একটা নৈরাজ্যকর কারখানা। উকিলরা বলে, ভাই আকাশের যত তারা, আইনের তত ধারা। এই ধরনের বিচারের নামে অবিচার, জুলুমবাজি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সহজ সরল সিরাতাল মুস্তাকিম বিধান দিয়েছেন। আমাদের বিচার ব্যবস্থা আমরা সেটা প্রস্তাব করেছি। আমরা আরেকটা জিনিস প্রস্তাব করেছি, এটা হলো সালিসি ব্যবস্থা। জুমার নামাজের কার্যকারিতা এখন তো আর সেটা নাই, আকীদাও নাই। জুমা মসজিদ, জামে মসজিদ, এখানে মুসলিম জাহানের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালিত হতো।
যিনি মসজিদের খতিব ছিলেন তিনি ছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে কর্মকর্তা, বিচারক, গভর্নর, আমির। তিনি কিন্তু অথরিটি ছিল, ওনার অথরাইজড পার্সন, অথরিটি ছিল ওনার। জুমার নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিদের কার কি প্রবলেম এটা নিয়ে আলোচনা হতো, এবং জুমা সংলগ্ন আদালত ছিল, সারা সপ্তাহে কিন্তু এখানে শুনানি হতো। এই যে স্থানীয় সালিশ ব্যবস্থা, এটা বিরাট একটা উপকারিতা আছে। সেটা হলো বিচারক এখানে দেখেন, সাক্ষী এখানে সবাই সবাইকে চিনে। তো এখন আমাদের যে আদালতে, উচ্চ আদালতে বা জেলা আদালতগুলিতে গ্রামগঞ্জ থেকে মামলা যায়, উকিলরাও চেনে না, জজ সাহেবও চেনেন না, সরকারি যিনি মামলার যিনি আইও থাকেন উনিও চেনেন না। কাগজের উপরে কথা হয়, কাগজের উপর শুধু কথা হয়। শুধুমাত্র কাগজের উপর কথা হলে হচ্ছে কি, অলরেডি যদি দুর্নীতি না থাকতো তাহলে কথা ছিল না। মামলাতে যখন থানার মধ্যে মিথ্যা মামলা হয় তখন পুরো মামলার প্রক্রিয়াটাই মিথ্যা হয়ে যায়, একেবারে রায় পর্যন্ত মিথ্যা হয়ে যায়। ধরেন কোনো কারণে পুলিশ একজনকে টার্গেট করেছে, তার থেকে 5 লাখ টাকা নেবে, তাকে বলেছে তুই আমাকে 5 লাখ টাকা দিবি, না দিলে তোকে ইয়াবা ট্যাবলেটে দিয়ে ধরাই দিব। তো পুলিশ জানে যে কত পিস ধরাই দিলে জামিন হবে না, জামিন অযোগ্য হয়ে যাবে। একবার তো বিভিন্ন জায়গায় থাকেই, 500 পিস ধরাই দিল, ধরাই দিয়ে একটা মামলা ফরওয়ার্ডিং লেখা ফেলা লইতে। এই যে শুরু হলো, বেচারা কিন্তু নির্দোষ। উদাহরণ দিচ্ছি আমি, এই মামলাটা যদি স্থানীয়ভাবে জুমার দিনে কার্যকরী হইতো, শুনানি হইতো, তাহলে এলাকার মানুষ বুঝতো যে না, উনি তো আসলে ইয়াবা ব্যবসায়ী না, এই ভদ্রলোক ইয়াবা ব্যবসায়ী না, উনি আমাদের বাজারে ব্যবসা করে খায়, উনি তো ইয়াবা ব্যবসা করে না, ভুল বলছেন তো এটা জিনিসটা। তখনই কিন্তু ব্যাপারটা ফাঁস হয়ে যেত। সেই জন্য আমরা আমাদের প্রস্তাবিত বিচার ব্যবস্থায় সালিশি পদ্ধতিকে প্রস্তাব করেছি। সালিশ, যে সমস্ত মামলাগুলি জটিল মামলা, ধর্ষণের মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা, তারপরে হলো জাতির বিরুদ্ধে বিদ্রোহের মামলা, এগুলোর মামলা, আরো অনেক মামলাগুলো আছে, সে ধরনের জটিল কঠিন মামলাগুলিকে উচ্চ আদালতে প্রেরণ করার জন্য কোনো অসুবিধা নেই, সেটা করতে পারে। সেখানে অত্যন্ত বিজ্ঞ আইনজ্ঞ যারা আছেন, ফকিহ যারা আছেন, জজ সাহেব যারা আছেন, তারা সে মামলাগুলি সমাধান দিবেন। কিন্তু সালিশ পদ্ধতিতে যদি আমরা জুমা মসজিদ গুলাতে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলের পাশে একটা বড় আকারের মসজিদ কার্যক্রম থাকে, সেখানে একদিকে আল্লাহর বিধানের মানার ক্ষেত্রে তাদের আধ্যাত্মিক একটা প্রেরণা থাকবে, মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কথা পেঁচিয়ে করা ইত্যাদির ক্ষেত্রে তারা আল্লাহর ভয় জাগ্রত হবে, তখন অপরাধ মাত্রা অনেকাংশে কমে যাবে। আর আমাদের প্রস্তাবিত বিচার ব্যবস্থা আমরা বলেছি, চিহ্নিত একেবারে ভয়ঙ্কর দুষ্কৃতিকারী ছাড়া অধিকাংশ অপরাধের মামলার অপরাধীগুলিকে, অ্যাকিউজড যারা, তারা বাড়ি ঘরেই ঘুমাবে, বাড়িতে তার বউয়ের রান্না খাবে, সমস্যা নেই, আদালতে হাজিরা দিবে, অল্প সময়ের ভিতরে রায় কার্যকরী হয়ে যাবে। সেটা তার যাই হোক, তার বেত মারা হোক, তাকে মানে হাত কাটা হোক, বা যাই হোক, যে শাস্তি হোক, তার ঘরের মধ্যে সে ঘুমাবে, এখান থেকে সে পালানোর সুযোগ থাকবে না। সেই রাষ্ট্রীয় কাঠামো, সেই ব্যবস্থা কায়েম করতে হবে। আমরা বিচার ব্যবস্থা সেটা প্রস্তাব করেছি। এখন যাকে তাকে ধরে নিয়ে 54 ধারায় 54 সন্দেহজনক, অপরাধ প্রমাণিত হয়নি, ক্রাইম করেছে কিনা ঠিক নেই, 54 ধারায় মাসের পর মাস মামলায় আসামিরা জেলখানায় ঘুমাচ্ছে, খাচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তো আমরা আমাদের এই প্রস্তাবিত বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন, শাসকের হস্তক্ষেপ মুক্ত এবং বাদী বিবাদী খরচ মুক্ত, ন্যায় বিচার প্রাপ্তির জন্য অনুকূল। আমরা এমন একটা বিচার ব্যবস্থা প্রবর্তন করেছি আলহামদুলিল্লাহ। যিনি বিচারক থাকবেন, জজ সাহেব থাকবেন, তিনি তাকওয়ার মানদণ্ডে উন্নীত, তার কলম আল্লাহর কলম যেরকম ঠিক সেরকম, তিনি বুঝবেন আমি এই কলমে কি লিখছি, তিনি আল্লাহকে উপস্থিত জ্ঞান করবেন, আল্লাহকে হাজির নাজির মনে করবেন, হাসরের দিন তার এই কলমের জন্য তাকে দায়ী থাকতে হবে। তো যার মনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, উনি অবিচার করতে পারেন না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ডাউট, সন্দেহ যার উপর, তার কোনো শাস্তি নাই। আল্লাহ রাসূল বলেছেন যে মামলায়, যে কেসে, যে ঘটনায় সন্দেহ আছে, তার কোনো শাস্তি হবে না। আর একটা নীতিমালা বিচার ব্যবস্থায়, পিতার জন্য পুত্রকে দায়ী করা হবে না, পুত্রের জন্য পিতাকে দায়ী করা হবে না। এখন দেখা যাচ্ছে কোনো একটা অপরাধী কোনো একটা ঘটনা ঘটাইলে, কোনো সন্ত্রাসী, কোনো মাদক কারবারি বা কোনো কিছু, তার বাপকে ভাইকে ধরে নিয়ে যায়। তো এই যে ব্যাপারগুলি মানবাধিকার লঙ্ঘন। কিন্তু বিচার বিভাগ কেমন হবে সেটা নিয়ে আপনারা পরিষ্কার ধারণা পাবেন। আধুনিক এই রাষ্ট্রের সঙ্গে সংগতি রেখে এখানে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে বলতে হয়, সেটা হলো আমাদের দেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে।
তারা জানে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর আইন মানতে হবে, আল্লাহ রাসূল বিচার ব্যবস্থা প্রবর্তন করেছেন। এখন তারা নামাজ পড়ে একদিকে আল্লাহর জন্য, আরেকদিকে বিচার মানে ব্রিটিশের। এতে করে তাদের আধ্যাত্মিক সংকট কাজ করছে, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। একদিকে তার রাষ্ট্রীয় সামাজিক আইন মানতেছে কার? মানুষের। আরেকদিকে সে আল্লাহর সেজদা করতেছে, আল্লাহকে বিশ্বাস করে। তাহলে এই যে এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকেও কিন্তু জাতিটা মুক্তি পাবে যদি আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা কায়েম হয়। আরেকটা পয়েন্ট আছে এখানে নানান ধরনের সংগঠন রাজনীতি করে, ধর্মকে অবলম্বন করে। তারা শাসন ব্যবস্থার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে খুব সহজে একটা ইস্যু সৃষ্টি করতে পারে। এই দেখো দেখো দেখো, এই রাষ্ট্রটা কুফরি রাষ্ট্র, এই রাষ্ট্র আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআনের আইন মানে না, এর বিরুদ্ধে বিদ্রোহ করো, তুমি জিহাদ করো, ইত্যাদি ইত্যাদি। তখন রাষ্ট্র কিন্তু সবসময় একটা অশান্তকর পরিস্থিতির মোকাবেলা করতে হয়, রাষ্ট্রের একটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। সেটাও চিরতরে বন্ধ হয়ে যাবে আমি মনে করি আমাদের এই সমাজ জীবনের বাস্তবতায়। বাংলাদেশের মানুষের চিরন্তন চিরায়ত বিশ্বাসের ক্ষেত্রে আমাদের শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা যে আল্লাহর উলুহিয়ার প্রতি বিশ্বাস করি এবং আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমাদের যে ইমানি বাধ্যবাধকতা আছে, সেটাও পরিপূর্ণভাবে কায়েম হবে যদি আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করা যায়। সেজন্য আমরা আমাদের এই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করেছি। এটাকে আমি মনে করি, আশা করি আমাদের যারা আলেম ওলামা আছেন, বিশ্ববিদ্যালয়ের চিন্তাশীল যারা আছেন, শিক্ষক আছেন, আমাদের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, আমি মনে করি সময় হয়েছে। হীনমন্যতার কোনো জায়গা নাই। ইসলাম অত্যন্ত প্রাণবন্ত, জীবন্ত, ডায়নামিক। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত, আধুনিক একটা জীবন ব্যবস্থা। ইসলামকে সেকেলে, প্রাচীন, মধ্যযুগীয় ওই বর্বর মানুষের জন্য ইত্যাদি মনে করা ঠিক নয়। আসুন না, আমি মনে করি এতদিন থেকে তো আপনারা গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে মানুষের তৈরি বিধান, ব্রিটিশের তৈরি আইন প্র্যাকটিস করেছেন। এখন তো আপনারাই বলছেন যে এর সংস্কার করতে হবে, আপনারাই বলছেন যে যথেষ্ট সমস্যা আছে। অন্তত আল্লাহ দেওয়া প্র্যাকটিসটা করেন না, আল্লাহ দেওয়া বিধানটা। আপনারা বলতে পারেন সেটার রূপরেখাটাও আমাদের কাছে ছিল না, হিজবুত তৌহিদ এগিয়ে এসেছে সেটার অত্যন্ত বাস্তবসম্মত একটা রূপরেখা প্রণয়ন করতে, আমরা সেটা করেছি। তা আমরা আশা করব আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে এখন থেকে পুরো জাতি চিন্তা করবেন, সরকারও চিন্তা করবে, তবে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে জান্নাত পাবো। তো এই হচ্ছে আমাদের এই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থার সংক্ষেপ রূপ।